বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে কিন্তু একটা হিজিবিজি রেসিপি নিয়ে আইছি। হিজিবিজি রেসিপি বলতে বাগুন, আলু, তারপরে হচ্ছে মূলা, তারপরে সিম, তারপরে হচ্ছে পালং শাকের যে ডাঁটাগুলা থাকে না গোড়ার কাছাকাছি যে শক্ত ডাঁটাগুলো আমরা যে ফাইলে দেই, ওইগুলা দিয়ে একটা হিজিবিজি রেসিপি করবো, বুঝছেন? তো হচ্ছে আলু, বেগুন আর হচ্ছে মূলা এইগুলো সুন্দর করে একটু মজে নেই, মানে কষে নেই। কষানো হইলে পরে মোটামুটি যখন দেবো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এরপর বলেন তো বন্ধুরা কি দিয়ে দিব? এরপর হচ্ছে সিমগুলারে লম্বা লম্বা করে কেটে নিছি, একেবারে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিছি, একটু সব সবজির সাথে যেন মিশে যায় এইভাবে সুন্দর করে কেটে নিছি। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাপের মধ্যে সিদ্ধ করে নিব। তারপরে যে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো সবজিগুলোর কি অবস্থা। সবজিগুলো হচ্ছে 70% গলে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া। এই হচ্ছে আজকে হিজিবিজি রেসিপির মশলা, আর কোনো কিছুই কিন্তু দিব না বন্ধুরা। এই যে দেখেন সবজিগুলো একদম মজে গেছে, দেখতেও কিন্তু একেবারে চমৎকার হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর একটা স্মেল আইসে গো, ওয়াহ কি সুন্দর লাগতেছে দেখতে। এত সুন্দর সহজ রেসিপি, ঘরের ফেলে দেওয়া উপকরণ দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। এই দেখেন খুব সুন্দর করে গলে গেছে। এখন একটু ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে এখন কি করব বলেন তো? একটু নাড়াচাড়া দিয়ে নেবো, তারপরে দিয়ে দিব এটা মূল উপাদান, মানে ওই যে পালং শাকের গুঁড়াগুলো যেগুলো আমরা ফালে দেই, ওইগুলা হচ্ছে ভালো করে ধুইয়াই যখন যে দিয়ে দিব সুন্দর করে মজা করে, এত সুন্দর একটা স্মেল আসে, বুঝছেন নি বন্ধুরা? একদিন কিন্তু খেয়ে দেখবেন, খাইলেই বুঝতে পারবেন যে কি যে মজা একে ফেলে দেওয়া উপকরণ দিয়ে। এই দেখেন আমার হিজিবিজি তরকারিটা হয়ে গেল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বুঝছেন? খুবই সুন্দর হয়েছে। টাটা, বাই বাই।